এই জনি, কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে বই তো নিয়ে দেখতেছি যে। ভাইয়া, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। চমৎকার, এটা তো অনেক ভালো কথা। তাহলে আজকে তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্ন করি, তুমি পারো নাকি দেখি। পারবা আশা করি। তুমি আমাকে বলবা, আমাদের দর্শকরাও শুনুক একসাথে। তুমি দেখে থাকাও, দর্শকরাও শুনুক। আমার কাছে একটি কমলা ছিল, এটা ইংরেজিতে বলতে হবে। আই হেড এন অরেঞ্জ। খুব ভালো কথা। এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, এন কেন হয়েছে? ভাইয়া, অরেঞ্জের ও হচ্ছে বাওয়েল, এর জন্য এন বসেছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক অ্যান্সার। বাট এখন তোমাকে বলতে হবে, সে একজন একচোখা মানুষ ছিল। হি ওয়াজ এন ওয়ান আইড ম্যান। হি ওয়াজ অ্যান ওয়ান ওয়ান আইড আইড ম্যান। ম্যান। জানতাম এই জায়গায় তুমি ভুলটা করবা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এন কেন বলেছো, তুমি উত্তরটা এমনি কি দিবা নরমালি? ভাইয়া, ওয়ান এর ও হচ্ছে বাওয়েল, এর জন্য এন বসেছে। ও কমনলি যেটা অরেঞ্জ ইউজ করছো সেটা এখানে ইউজ করছো না। জি। কিন্তু এখানে পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। অরেঞ্জের উঠা ভাবেলের মতো উচ্চারণ হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ। কিন্তু মূলত ভাবেল বলা হয় একবার উচ্চারণ করতে পারো, তুমি এক টান উচ্চারণ করতে পারো, একবার উচ্চারণ করতে পারো। কমপ্লেক্স একটা উচ্চারণ আসে তোমার। অর্থাৎ তুমি যখন ওয়ান আইট বলছো, ওয়ান, ওয়া, ডাবল উচ্চারণ হয়ে যাচ্ছে ওয়া, তখন এর মতো নাই। বুঝছো? এরকম যখন আমাদেরকে কোনো ওয়ার্ড বা কোনো শব্দ যখন ভাবেল দিয়ে শুরু হয়, সেই ভাবেলের উচ্চারণ যদি আমাদের কনসোনেন্টের মতো করে শুরু হয়, তাহলে সেই জায়গায় কিন্তু আর এন ইউজ করা যাবে না। যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি হবে, কখনো এন ইউনিভার্সিটি বলা যাবে না। ঠিক সেম ভাবে জনি আরেকটা কাজ তুমি কনসোনেন্টের ক্ষেত্রে করতে পারো। যখন কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায়, এন ইউজ করা। যেমন আমি যদি বলি আওয়ার, ঘন্টা বলি না আমরা আওয়ার, সেই আওয়ার কিন্তু এন আওয়ার হয়, কখনো এ আওয়ার হয় না। অথচ শব্দটা কি দিয়ে শুরু? এইচ দিয়ে শুরু, কিন্তু জি। তারপর আমাদের কি বলতে হয়? এন এন। আওয়ার বলতে হয়। তাহলে আজকে আমাদের লেসন কি? ভাওয়েল হলে ওটার পূর্বে এন আমরা এন বসাতে আনতে বলবো। পারবো না, আমাদের মাঝে মাঝে এও হয়ে যাবে, যদি ওই উচ্চারণটা কিসের মতো হয়ে যায়? কনসোনেন্টের মতো হয়ে যায়। আপনারা যারা ভিডিওটা দেখেছেন, যদি ভালো লাগে, যদি নতুন হয়, তাহলে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।